স্বাগত জানাচ্ছি সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকেও আইসিটির আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গত পাঠে আমরা দেখেছি কিভাবে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আশা করি তোমরা ভালোভাবে দেখেছো ভিডিওটি। আইসিটির তৃতীয় অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে যে টপিকসটি করব সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা আজকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমরা আজকে হেক্সাডেসিমালকে অক্টালে রূপান্তর দেখব। গত পাঠে আমরা অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর দেখেছি। তো চলো শুরু করি। তোমরা জানো যে আমাদের একটা চার্টের সাহায্য নিতে হবে। সেই চার্টটা আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা প্রথমেই যে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে নেব সেটা হচ্ছে এই সংখ্যাটা। দেখো, এই সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো তোমরা জানো আমরা যখন অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর করেছি তখন কিন্তু সরাসরি আমরা অক্টালকে হেক্সাডেসিমালে নিতে পারিনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা প্রথমে অক্টালকে বাইনারিতে নিয়েছি, তারপরে বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করেছি। ঠিক একই পদ্ধতি এখানে হবে। এখানেও হেক্সাডেসিমালকে অক্টালে সরাসরি নেওয়া যাবে না। তাহলে এখানেও আমাদেরকে আগে হেক্সাডেসিমালকে বাইনারিতে নিতে হবে, তারপর বাইনারিকে অক্টালে নিতে হবে। চারটা আমরা নিয়ে আসলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করব। মনে রাখবা আমাদের প্রথম কাজ হচ্ছে হেক্সাডেসিমালকে আমরা হেক্সাডেসিমালকে কি করব, বাইনারিতে নেব। মনে রাখবা, তোমরা মনে রাখবা ভালো করে, সরাসরি হেক্সাডেসিমালকে অক্টালে নেওয়ার কোনো প্রসেস নেই। এখানে দুই ধাপে কাজ করতে হবে, দুই ধাপে। তাহলে প্রথম ধাপটা হচ্ছে হেক্সাডেসিমালকে বাইনারিতে নিতে হবে। তো চলো আমরা শুরু করি। তাহলে দেখো, 2 এর বাইনারি হচ্ছে 10, 5 এর বাইনারি হচ্ছে 110, 5 এর বাইনারি এখানে দেখো, এর বাইনারি হচ্ছে 1010। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে নেওয়ার সময় যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে 4 বিট 4 বিট করে প্যাকেট করতে হবে। মনে রাখবে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের বাইনারি কোড। হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের বাইনারি কোড। তো হেক্সাডেসিমাল 4 বিটের বাইনারি কোড। তাহলে দেখো তোমরা বিষয়টা, যে এখানে হচ্ছে কত বিট, এখানে হচ্ছে 2 বিট, তাহলে এখানে 4 বিট বানাইতে হবে। ঠিক একইভাবে দেখো এখানে হচ্ছে 3 বিট, তাহলে এখানে আমাদেরকে 4 বিট বানাইতে হবে। আর এখানে তো 4 বিটই আছে, তাহলে এটা নিয়ে কোনো কাজ করতে হবে না, এটা নিয়ে কোনো কাজ করা লাগবে না। ওকে, ঠিক আছে। তাহলে এখানে শূন্য দিয়ে দিলাম একটা, তাহলে 4 বিট হয়ে গেল। এখানে দেখো 2 বিট, তাহলে এখানে আরো দুটো শূন্য দিতে হবে, 4 বিট বানিয়ে ফেললাম। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে বাইনারি সংখ্যাটা আমাদের সামনে আছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। আমরা এই বাইনারিকে কি করব, এই বাইনারিকে আমরা অক্টালে রূপান্তর করব। ওকে, চলো কাজটা করি আমরা। আর বাইনারিকে অক্টালে নেওয়ার প্রসেস তো তোমাদের জানা আছে আশা করি। সেটা হচ্ছে ডান থেকে বামে 3 বিট 3 বিট করে প্যাকেট করতে হবে। ডান থেকে বামে দেখো আমি অ্যারো দিয়ে দিয়েছি, তোমরা খাতায় অ্যারো দিবা। অ্যারো দিলে বুঝতে পারবে যে আমি কোন দিক থেকে ভাগ করেছি। ভাগ তো যে কোনো দিক থেকে করা যায়, কিন্তু আমার প্রসেস অনুযায়ী অর্থাৎ এই তোমরা তো দুই দিক থেকে ভাগ করতে পারো, কোনো সমস্যা না, বাট সঠিক পদ্ধতি হচ্ছে ডান থেকে বামে 3 বিট 3 বিট করে প্যাকেট। তাহলে দেখো এই যে এই 3 বিট নিয়ে এক প্যাকেট, তারপরে এই পরে 3 বিট নিয়ে এক প্যাকেট, এরপরে পরে 3 বিট নিয়ে এক প্যাকেট, এরপরে পরে 3 বিট নিয়ে এক প্যাকেট। চলো আমরা প্যাকেটগুলো করে ফেলে দেখো, এই 3 বিট নিয়ে একটা প্যাকেট, এরপরে 3 বিট নিয়ে এক প্যাকেট, এরপরে 3 বিট নিয়ে এক প্যাকেট, এরপরে 3 বিট নিয়ে এক প্যাকেট। ওকে, এখন দেখো এটা কার সাথে ম্যাচিং করে। দেখো এখানে হচ্ছে 1, এটা কার সাথে ম্যাচিং করে, 1, 1 এর ডেসিমাল হচ্ছে 1। দেখো তারপরে ঠিক এখানেও 1, তাহলে এটা এর সাথেই ম্যাচিং করে। ঠিক একইভাবে দেখো 101, এটা কার সাথে ম্যাচিং করে, এটা 5 এর সাথে ম্যাচিং করে।
ওকে, তারপর আসো এটা কার সাথে ম্যাচিং করে, এটা 10 এর সাথে ম্যাচিং করে। তাহলে দেখো 10, 10 এর ডেসিমাল হচ্ছে 2, তাহলে এর পরিবর্তে লিখতে পারবো আমরা 2। ওকে, দেখো তাহলে এটা পরিবর্তে হচ্ছে কত, 2, এটা পরিবর্তে হচ্ছে 5, এটা পরিবর্তে হচ্ছে 1, এটা পরিবর্তে হচ্ছে 1। তাহলে দেখো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটা অক্টালে রূপান্তরিত হয়ে গেল। তো এখন একটা বিষয় তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে একটা গরমিল আছে। সেটা হচ্ছে দেখো এখানে 5, তাহলে তোমরা, আমি প্রশ্নটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই প্রশ্নটা যদি 5 না হইয়া 6 হয় তাহলে এই অঙ্কটা সঠিক। প্রশ্নটা চেঞ্জ করে দিচ্ছি, প্রশ্নটা হবে 6, মনে রাখবে তোমরা এখানে। এটা হবে 6, তুমি এটাকে 6 দিয়ে দিবা, এটাকে 6 করে নিবা, এটাকে যদি 6 করো তাহলে আমার এই অঙ্কটা সঠিক, এটা 6 হবে। মনে রাখবে এই সংখ্যাটা 6, তার মানে প্রশ্নটা হচ্ছে 2 6 a, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এটা কি সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই প্রশ্নটা হচ্ছে সঠিক প্রশ্ন, হচ্ছে এটা মনে রাখবে। কারণ এখানে যদি আমরা 5 দিই তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে 101, যেহেতু আমরা লিখেছি 110 তাহলে প্রশ্নকে আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেম সলভ করে দেখি। তবে তার আগে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, হোমওয়ার্কটা সলভ করবা, অবশ্যই সলভ করবে এটা। এবার আমরা আরেকটা প্রবলেম সলভ দেখি। দেখো আমরা এই প্রবলেমটা সলভ করব AFA05, AFA05 এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। ওকে, চারটা নিয়ে আসলাম। তাহলে হেক্সাডেসিমালকে প্রথমে কি করতে হবে, হেক্সাডেসিমালকে প্রথমে কি করতে হবে, হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে নিতে হবে। ওকে, AFA05, দেখো এ এর বাইনারি কত, এর বাইনারি হচ্ছে এটা, দেখো এর বাইনারি এই, এটা যে তোমাদের মুখস্থ আছে, তাহলে দেখো আমরা লিখে ফেললাম। তারপরে এফ এর বাইনারি, এরপরে এর বাইনারি, এরপরে জিরোর বাইনারি 0, এরপরে 5 এর বাইনারি হচ্ছে 101। তো দেখো এখানে 4 বিট আছে, দেখো যেখানে 4 বিট নাই, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট করে আছে। কিন্তু তোমরা দেখো এখানে হচ্ছে 3 বিট আর এখানে হচ্ছে 1 বিট, তাহলে এখানে 4 বিট বানাতে হলে আমরা কি করতে হবে, 3টে শূন্য দিতে হবে। দেখো আমরা কাজটা করি, দেখো প্রথমে আমরা এখানে 4 বিট বানাবো, তাহলে বামে একটা শূন্য দিয়ে 4 বিট বানাই দিলাম, এরপরে এখানে 3টে শূন্য দিয়ে 4 বিট বানাই দিলাম। দেখো এখানে আছে কয় বিট, 1 বিট, তাহলে বামে আরো 3টে শূন্য দিতে হবে। দেখো তাহলে প্রতিটা প্যাকেট এখন 4 বিট করে আছে, দেখো তোমরা ভালো করে, প্রত্যেকটা প্যাকেটে এখন 4 বিট করে আছে, প্রত্যেকটা প্যাকেটে 4 বিট করে। এবার আমরা এই বাইনারি সংখ্যাটাকে কি করব, এই বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টালে নেব। তো বাইনারিকে কিভাবে অক্টালে নেব, বাইনারিকে অক্টালে নেওয়ার প্রসেস হচ্ছে ডান থেকে বামে 3 বিট 3 বিট করে প্যাকেট করতে হবে। ওকে, দেখো ডান থেকে বামে অ্যারো দিয়ে দিয়েছি, 3 বিট 3 বিট করে প্যাকেট। দেখো এই 3টা নিয়ে 1 প্যাকেট, এই 3টা নিয়ে 1 প্যাকেট, এই 3টা নিয়ে 1 প্যাকেট, এরপরে দেখো পরে 3টা নিয়ে 1 প্যাকেট, এই 3টা নিয়ে 1 প্যাকেট, পরে 3টা নিয়ে 1 প্যাকেট, আর আছে বাকি 2টা। তাহলে এই প্যাকেটে তো 3টা নাই, তাহলে বামে একটা শূন্য দিয়ে আমরা 3টা বানিয়ে দেব। তাহলে এখন দেখো প্রতিটা প্যাকেটে 3 বিট করে আছে, প্রতিটা প্যাকেটে 3 বিট করে এখন আছে। এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে এই যে বাইনারি প্যাকেটগুলো আমরা দেখতে পাচ্ছি তার ডেসিমাল আমরা এখানে লিখব। আমরা যে বাইনারি প্যাকেটগুলো দেখতে পাচ্ছি তার ডেসিমাল আমরা এখানে লিখব। তো দেখো তাহলে কত, দেখো এর পরিবর্তে কত লিখতে পারি, 5, এই পরিবর্তে আমরা লিখতে পারি 5, এর পরিবর্তে হচ্ছে কত, 0, এর পরিবর্তে 0, এর পরিবর্তে কত, 5, এর পরিবর্তে কত, 7, এর পরিবর্তে কত, 5, এর পরিবর্তে কত, 2। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা। দেখো আমরা এই যে অক্টাল সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল হচ্ছে এটা।
তাহলে গত পার্টে আমরা অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর করা দেখেছি, আর আজকের পার্টে আমরা হেক্সাডেসিমালকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় সেটা দেখলাম। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করবে, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব, অবশ্যই সেখানে দশমিক থাকবে। চলো, তো দশমিক কখন ব্যবহার হয় মনে আছে এটা? আর হেক্সাডেসিমালকে কি সরাসরি অক্টালে নেওয়ার কোনো প্রসেস আছে মনে আছে এটা? নাই। তাহলে হেক্সাডেসিমালকে আমরা অক্টালে কিভাবে নেব মনে রাখবা, সংখ্যা পদ্ধতির শেষ টপিকস, শেষ অঙ্ক এখন করতেছি আমরা, আর করব না। বাকিটা তোমাদের জন্য, তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা। তাহলে হেক্সাডেসিমালকে অক্টালে নিতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে হেক্সাডেসিমালকে বাইনারিতে নিতে হবে। চারটা নিয়ে আসলাম, হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে নিতে হবে, মনে রাখবা আমরা হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে নেব। এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, তাকে আমরা প্রথমে বাইনারিতে নেব, এবং সেখানে দশমিকের কোনো কাজ নাই, দশমিকের কোনো কাজ নাই। চলো শুরু করি। AFA05, তাহলে এর বাইনারি কত? দেখো, এফ এর বাইনারি, এর বাইনারি, 0 এর বাইনারি, 5 এর বাইনারি। তো হেক্সাডেসিমালকে বাইনারিতে নিতে হলে 4 বিট 4 বিট করে প্যাকেট করতে হবে। কত বিট করে? 4 বিট করে, 4 বিট করে প্যাকেট করতে হবে। তাহলে দেখো, সব জায়গায় কি 4 বিট আছে? এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট আছে, কিন্তু দেখো এখানে হচ্ছে 1 বিট, আর এখানে হচ্ছে 3 বিট। তাহলে আমাদেরকে প্রথমে এই দুই জায়গায় 4 বিট বানাইতে হবে, এই দুটো জায়গায় আমাদেরকে কি করতে হবে? 4 বিট বানাইতে হবে। তো চলো আমরা 4 বিট বানাই। তাহলে এখানে দেখো, বামে একটা শূন্য দিলে 4 বিট হয়ে যাবে, এখানে 3টে শূন্য দিলে 4 বিট হয়ে যাবে, হয়ে গেল। এখন দেখো প্রতিটা প্যাকেটে 4 বিট করে আছে, দেখো তোমরা প্রতিটা প্যাকেটে এখন 4 বিট করে, প্রতিটা প্যাকেটে 4 বিট করে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে দশমিকটা কোথায় বসার কথা, কার পরে? দশমিকটা বসার কথা এর পরে। তাহলে কোথায় যাব আমরা? আমরা যাব, তাহলে দশমিকটা এর পরে বসবে, এইটুকুর পরে এই একটা জায়গায় দশমিক বসবে। চলো আমরা দশমিকটাকে বসাই দিই। এই দেখো দশমিকটা বসাই দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা বাইনারিকে অক্টালে নেব। এই যে বাইনারি সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো বাইনারিকে অক্টালে নেওয়ার সময় আমরা যে প্যাকেট করব 3 বিট 3 বিট করে, সেখানে কিন্তু তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এগুলো প্যাকেট হবে বাম থেকে ডানে, আর এগুলো প্যাকেট হবে ডান থেকে বামে। মনে রাখতে হবে তোমাকে এই কথাটা, আমি অ্যারো দিয়ে দিয়েছি, অ্যারোটা তোমরা দিয়ে দিবে। এই কোন দিক থেকে প্যাকেট হচ্ছে তোমাকে বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, দেখো 3 বিট করে প্যাকেট, পরে 3 বিট নিয়ে এক প্যাকেট, পরে 3 বিট নিয়ে এক প্যাকেট, পরে 3 বিট নিয়ে আর একটা প্যাকেট। এবার ওই দশমিকের পরের গুলা দেখো, এই 3 বিট নিয়ে একটা প্যাকেট, এরপরে এই 3 বিট নিয়ে একটা প্যাকেট, এরপরে বাকি আছে আর দুটা। কিন্তু এখানে তো 3 বিট নেই, এখানে আছে কয় বিট? এখানে আছে, দেখো তোমরা ভালো করে, এখানে কত বিট? 2 বিট, 3 বিট বানাইতে হবে এখানে। তাহলে আমরা কিভাবে এখানে 3 বিট বানাবো? একটা শূন্য দিয়ে। শূন্যটা কোথায় দেব বলো? কোথায় শূন্য দেব? এখানে শূন্য কি আমরা ডানে দেব না বামে দেব? এখানে শূন্য কি আমরা ডানে দিব, মানে এই জায়গায় দিব, নাকি এই জায়গায় দিব? কোথায় দিব শূন্য? কে বলতে পারবে এটা? এটা সবচেয়ে ভালো বলতে পারে কমার্সের স্টুডেন্টরা। কমার্সের স্টুডেন্টরা কোটি কোটি টাকার হিসাব করে ক্যালকুলেটরে, দশমিক নিয়ে কাজ করে, তারা ভালো বলতে পারবে। এখানে আমরা কি করব?
কোথায় দেব শূন্য? এই যে 2 বিট আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে এখানে 3 বিট বানাতে হবে। কিন্তু আমরা যে 3 বিট বানাবো, আমরা কোথায় শূন্য দিয়ে 3 বিট বানাবো? কোথায়? তোমাদেরকে একটা প্রসেস মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন ডান দিক থেকে গুনতে, গুনতে বাম দিকে যাব, তখন আমরা বামে শূন্য দিই। ঠিক আছে? আচ্ছা। যখন আমরা বাম দিক থেকে গুনতে, 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 গুনতে ডান দিকে যাই, তখন আমরা ডান দিকে শূন্য দেব। দেখো আমরা ডান দিকে শূন্য দিছি। ডান দিকে শূন্য দিলে দশমিকের পরে মানের পরিবর্তন হয় না। তাহলে কিন্তু এই প্রসেসটা মনে রাখতে হবে। নাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবা না তোমরা। তোমাদেরকে এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে। এখন দেখো প্রতিটা প্যাকেটে 3 বিট করে আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে তুমি শূন্যটা কোথায় দিচ্ছ? এখানে আমি শূন্যটা কোথায় দিছি? কি ডানে দিছি না বামে দিছি? ডানে দিলে এক ধরনের রেজাল্ট, বামে দিলে আরেক ধরনের রেজাল্ট। ধরতে পারার কোনো উপায় নাই। তুমি তোমার ভুল ধরতে পারবা না। বাসায় এসে মাথা চাপড়াবে। কোনো লাভ হবে না। প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করতে হবে। নাহলে কোনো লাভ নেই। তো এবার চলো প্রসেসটা, এটা পরিবর্তে লিখতে পারবো 2, এটা পরিবর্তে লিখতে পারবো 1, এটা পরিবর্তে লিখতে পারবো 0, এটা পরিবর্তে 2, এটা পরিবর্তে 7, এটার পরিবর্তে 3, এটা পরিবর্তে 5 হয়ে গেল। দশমিকটা কোথায় বসার কথা? দশমিকটা কোথায় আছে? এখানে। এই যে এখানে দশমিক। এখানে বসবে দশমিক। এখানে বরাবর দশমিকটা যে জায়গায় আসার কথা ওই জায়গায় বসাই দিবা। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত এই যে দেখো এই যে হেক্সাডেসিমালের অক্টাল আমরা পেয়ে গেলাম। তাহলে কত জিনিস তোমাকে মাথায় রাখতে হচ্ছে। এই প্রসেসটা অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই দুটো পদ্ধতি যারা পারবে তারা সব পারবে। মনে রাখবে, এই দুটো পদ্ধতি যারা পারবে তারা সব পারবে। এভরিথিং ইজ ক্লিয়ার, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এই দুটো পদ্ধতি যারা পারবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই দুটো পদ্ধতি। এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি সলভ করতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সংখ্যা পদ্ধতির প্রতিটা কনভার্সন দেখে ফেলেছি। আমরা আজকে গুরুত্বপূর্ণ টপিকসটাই দেখলাম, সেই হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে নিতে হয়। আমরা আগামী পার্টে আরো কিছু জিনিস দেখব, বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, একের পরিপূরক, 2 এর পরিপূরক, এরপরে 2 এর পরিপূরকের সাহায্যে যোগ, 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ কিভাবে করতে হয় এগুলো আমরা দেখব। তবে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু শেষ করে ফেলেছি। তোমরা এই পদ্ধতিগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।